ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মধ্যে পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে তেল আবিবে লাখো মানুষের গণসমাবেশ, যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবি উঠছে, অন্যদিকে ইসরায়েলি সেনাপ্রধান গাজা দখল পরিকল্পনার খসড়ায় স্বাক্ষর করেছেন। ধারাবাহিক হামলা, ব্যস্তচ্যুতি, খাদ্য সংকট ও অনাহারে মৃত্যু গাজাকে মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে রোববার 17 আগস্ট লাখো মানুষের অংশগ্রহণে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো এবং জিম্মিদের ঘরে ফেরানোর আহ্বান জানান। সমাবেশে দেখা গেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অজনপ্রিয় কট্টরপন্থী সরকারের প্রতি জনগণের ক্ষোভ তীব্রতর হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তবে বিক্ষোভ উপেক্ষা করে রোববার রাতে সেনাপ্রধান ইয়াল জামির গাজা দখল পরিকল্পনার খসড়ায় স্বাক্ষর করেছেন। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, পরিকল্পনা অনুযায়ী 1 লাখ সেনা দিয়ে গাজা শহরকে ঘিরে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। গাজা শহর দখলে বিশেষ কৌশল গ্রহণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, প্রায় 1 লাখ সেনা শহরটি ঘিরে ফেলবে। পরিকল্পনা অনুযায়ী হামাসের অবকাঠামো ধ্বংস করা হবে এবং যে কোনো সময় বিমান বাহিনীর হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু হতে পারে। রোববার গাজা উপত্যকা পরিদর্শন শেষে এক রুদ্ধদ্বার বৈঠকে জামির বলেন, যেখানে আগে কখনো অভিযান চালানো হয়নি, এবার সেখানে আঘাত হানা হবে। এমনকি বিদেশ থেকেও সৈন্য সংগ্রহের কথা বিবেচনা করছে ইসরায়েল। দেশটির ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, গাজা শহর পুরোপুরি দখলে আনতে প্রায় 4 মাস সময় লাগবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাসিন্দাদের ব্যস্তচ্যুতির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। পরিকল্পনা অনুযায়ী 4 ধাপে দখল বাস্তবায়ন করা হবে। গাজার দক্ষিণ অংশে তাঁবু, খাদ্য পানি সরবরাহ কেন্দ্র ও চিকিৎসা সুবিধা তৈরি করা। 1 সপ্তাহের মধ্যে গাজা শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া। বাসিন্দাদের স্থানান্তরের মধ্যে শহরকে ঘিরে ফেলার জন্য স্থল অভিযান শুরু করা এবং বিমান হামলার পাশাপাশি সেনাবাহিনীর প্রবেশ ঘটিয়ে শহর দখল সম্পূর্ণ করা। মেরুম্মান ক্রান্তি, ডেইলি সান।